একটা 2 ট্র্যাক স্লাইডিং জানলা বানাতে দেখুন আমাদের যেগুলো লাগে অনেকে জানেন অনেকে জানেন না। আমি আগে ভিডিওগুলো বানিয়েছি, মানে ওটা হচ্ছে এঁকে এঁকে দেখিয়েছিলাম খাতায়। আজকে না আমি ওই ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেবো যে কোন পজিশনে কোন জিনিসটা লাগছে, চ্যানেলের নাম কি আছে। ঠিক আছে, দেখুন 2 ট্র্যাক জানলা বানাতে গেলে প্রথমে যে জিনিসটা লাগবে আপনার টপ। এটা হচ্ছে একটা কিন্তু 2 ট্র্যাক টপ। ঠিক আছে, এটা একটা টপ আছে, এটা আপনার 3 দিকে লাগে, এটা ফ্রেমটা বানাতে লাগে, যেটার মধ্যে আপনার পাল্লাটা, এই যে এটা হচ্ছে পাল্লা, এই পাল্লাটা চলে। ঠিক আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে টপ। টপটা হচ্ছে আপনার 3 দিকে লাগে। একটা ফ্রেমের তো 4টে দিক হয়, 2 পাশ, মাথা এবং নিচ। ঠিক আছে, ওপর এবং নিচ এবং 2টো পাশ, 4টে দিক, তার মধ্যে 3টে দিকে মানে ওপরে এবং 2 দিকে এইটা লাগে। ঠিক আছে, টপ, এটাকে বলে টপ। তারপরে দেখুন এটা হচ্ছে বটম। ঠিক আছে, 2 ট্র্যাক বটম। বটমের দেখুন এই যে অংশটা আছে দেখছেন, এই অংশটার উপরে কিন্তু রোলারটা চলে, মানে চাকাটা চলে। ঠিক আছে, এটা হচ্ছে শুধু নিচে লাগে। হ্যাঁ, এটা 2 ট্র্যাক বটম আর এটা হচ্ছে 2 ট্র্যাক টপ। এটা 3 দিকে লাগে আর এটা শুধু নিচে লাগে। ঠিক আছে, এটা গেল। তারপর লাগছে, তারপর দেখুন তারপর যেটা লাগে সেটা হচ্ছে এই জিনিসটা, এ সেকশন। এই এ সেকশন হচ্ছে আপনার, এ সেকশনের মধ্যে কিন্তু আপনার হ্যান্ডেল লাগে। ঠিক আছে, এটাকে এ সেকশনও বলে, আবার হ্যান্ডেল সেকশনও বলে অনেকে। ঠিক আছে, এটা কোথায় লাগছে এ সেকশনটা দেখুন, এই যে পাল্লাটা দেখছেন, পাল্লাটার এই অংশটা, এই যে আমি যেটাতে টাচ করছি, এটা হচ্ছে এ সেকশন। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু লকও লাগে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ওটা সামনের দিক ছিল, এটা পেছন দিক। এই দেখুন এই লকটা কিন্তু এ সেকশনের মধ্যে লেগেছে, এটাকে বলে কি এ সেকশন। ঠিক আছে, এবার দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্টারলক। ঠিক আছে, দেখুন ইন্টারলকটা দেখুন এ সেকশনের মতোই দেখতে, কিন্তু দেখুন এখানে লকের মতো আছে, দেখেছেন? এটা দেখুন দেখতে একটু অন্যরকম। এটা হচ্ছে এই যে এ সেকশনের মতোই দেখতে, এ সেকশনটা একদম প্লেন, আর ইন্টারলকে দেখুন একটা এখানে লকের মতো করা আছে, এই যে এই জিনিসটা। ঠিক আছে, এটাকে বলে ইন্টারলক। এই ইন্টারলকটা আপনার লাগে কোনো পাল্লার, এই যে দেখুন এইখানে লেগেছে, এই যে ইন্টারলক, এখানে ভালো করে বুঝতে পারবেন। এদিকে একদিকে আপনার এ সেকশন লাগছে, এটা 2 ট্র্যাক জানলার ক্ষেত্রে, কারণ 2টো পাল্লা হবে। একদিকে আপনার এ সেকশন লাগছে আর একদিকে লাগছে এই যে ইন্টারলক। ঠিক আছে, এটাকে বলে ইন্টারলক। তাহলে বুঝে গেলেন কোথায় ইন্টারলক লাগছে, কোথায় এ সেকশন লাগছে। এ সেকশনে হ্যান্ডেল ইয়ে লাগে আপনার, এটাকে হ্যান্ডেল লক। ঠিক আছে, হ্যান্ডেল বা লক দুটোই কাজ করে। দেখেন খাঁচ কাটা মতো আছে বলে এটা টানতেও পারবে এবং এটা লকেরও কাজ করবে। ঠিক আছে, তাহলে গেল ইন্টারলক আর এ সেকশন। এবার দেখুন ওপরে আর নিচে, এই যে এই পাল্লাটার নিচে আর এই যে ওপরে। ঠিক আছে, এটাকে বলা হয় এইচ বা এটাকে টপ বটম বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এইচ বলে, এইচ সেকশন। এইচ সেকশনটা হচ্ছে দেখতে কিন্তু এই ধরনের হয়। ঠিক আছে, এই যে এইচ সেকশন, এই এইচ সেকশনের এই দিকটাতে কাঁচ লাগছে। ঠিক আছে, আর এই দিকটাতে কিন্তু রোলারটা লাগে। এটা একটা পাল্লার ওপরেও এইচ হয়। ঠিক আছে, আবার নিচেও এইচ হয়। এবার নিচের যে অংশটা থাকে সেটাতে আপনার চাকাটা লাগে। ঠিক আছে, এটা গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে, যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন এসে থাকেন। এই যে এইচ সেকশন দেখেন, এইচের মতো দেখতে, এই জন্য এটাকে এইচ সেকশন বলে। ঠিক আছে, এই যে এইচ সেকশন, এই সেকশনের এই বড়ো ফাঁকা অংশটাতে আপনার হচ্ছে কি রোলারটা লাগে, আর এই জায়গাটাতে কাঁচ ঢোকে, এটা উপর আর নিচে লাগে। তো এটা একটা ছোট্ট আপনাদের আমি একটা জাস্ট ভিডিওটা বানালাম বোঝানোর জন্য। অনেকে জানেন অনেকে জানেন না। ঠিক আছে, আর মাঝখানে তো গ্লাস লাগছে, আর গ্লাসের পাশে না এইখানে দেখেন, এই দেখেন কালো রঙের একটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে ইউ রবার বলে। এই ইউ রবারটা হচ্ছে কাজে লাগে হচ্ছে গ্লাসটাকে ধরে রাখার জন্য। চ্যানেলের মাঝখানে অংশ তো বড় থাকে, এই যে দেখুন চ্যানেলের মাঝখানের অংশ, এই যে এ সেকশানে দেখেন এই যে অংশটা, এই জায়গাটায় কাঁচ লাগবে। এটা তো ফাঁকাটা অনেক বড়, কিন্তু আপনার কাঁচ তো অত হয় না, কাঁচ তো 3.5 mm, 3 mm, 4 mm এরকম হয়। তো এটাকে টাইট করার জন্য এই পাশে এরকম, আমি ইউ রবার কাকে বলে না বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার ভিডিওটার লিঙ্কটাও আমি এখানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে ইউ রবার লাগানো আছে টাইট করার জন্য। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছেন কোনটাকে কি বলে।
যদি বুঝতে পেরে থাকেন লাইক দেবেন, আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টও করতে পারেন। ধন্যবাদ।